উপরে দেন, বুঝছে মাথার উপরে দেন। দেই 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 ও দেই আমি আসসালামু আলাইকুম সবাইকে। সেদিন হলো আমাদের বাড়িতে দুইটা লোক নিয়েছিলাম আমাদের এই বাগান পরিষ্কার করার জন্য, যেহেতু হচ্ছে বর্ষাকাল, চারপাশে এত বেশি জঙ্গল হয়ে গিয়েছে আর মানে কি বলবো, সব জায়গায় সাপেরও ভয় আছে। তো আসলে ওরা পরিষ্কার করতে করতে ঠিকই একজনে মানে সাপ পেয়ে গিয়েছিল, বললো যে এই যে সাপ। তারপরে তো বোঝেন একটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, ধরেন সাপ বিষাক্ত হোক আর অবিষাক্ত হোক, আর রাসেল ভাইপারের যে ভয় চারিদিকে ছড়িয়েছে, তাতে আমরা বেশ ভয়ই পাচ্ছিলাম, কারণ আমরা তো আসলে বুঝতে পারছিলাম না যে কি সাপ। আর না দেখে তো আসলে উপর থেকে ভয়ই লাগবে, এটাই স্বাভাবিক। তো আমরা কিন্তু পিছনে বসে বেশ চিল্লাপাল্লা করতেছিলাম। তো এরা দুইজন খুঁজতেছিল সাপটা, আর সাপটা ঢুকে এই যে মাটির যে টপ আছে, এই টপের মধ্যে ঢুকে গেছে। মানে বোঝেন তাহলে বিষয়টা, কারণ খুবই মানে ভয়ানক একটা অবস্থা। তো ওরা বেরই করতে পারতেছিল না সাপটা। তারপর যাই হোক ওরা পেয়েছিল, আর আমি বারবার বলছিলাম যেন হাত ছাড়া না হয়ে যায়, এই হলো গিয়ে বিষয়। আর চারপাশে মানে যে জঙ্গলটা ছিল, ওই জঙ্গলটা পরিষ্কার করার পরে আমি পিছনের যে সাইডটা, পিছনের এই সাইডেও হলো এইগুলো সব মানে চাপা দিয়ে দিয়ে রেখেছিলাম। ধরেন আপনার বিভিন্ন টপ, তারপরে ওই যে যে বাস্কেটগুলা, মানে ফলের যে বাস্কেটগুলা, ওইগুলার মধ্যে হচ্ছে গিয়ে আমি মাটি দিয়ে দিয়ে হচ্ছে ওইটার মধ্যে গাছ লাগাতাম। তো এখন যেহেতু লাগানো হচ্ছে না, তো সেই কারণে তো সব এমনিতেই রেখে দিয়েছে, ওরকম করে জঙ্গল হয়ে গিয়েছে। তারপরে এই যে এরা পরে এই সাপটাকে পেয়েছিল এবং পাওয়ার পরে হচ্ছে মারতেছিল। আর আসলে কি সাপ আমরা বুঝতে পারতেছি না যে আসলে এই সাপটা কি সাপ ছিল, আসলে বিষাক্ত ছিল নাকি বিষাক্ত ছিল না জানি না। তো এটা আমাদের জন্য খুবই ভয়ের ছিল ব্যাপারটা। আর আমাদের বাসাতে তারপরে সব জায়গাতে ধরেন যে রুমে বলেন বা বাইরের যে সাইডে, সব জায়গাতেই কার্বলিক অ্যাসিড মোটামুটি দেওয়া। আর রুম যেহেতু আটকানোই থাকে, তো তারপরেও হচ্ছে কার্বলিক অ্যাসিড দেওয়ার পরেও হচ্ছে ওই যে এখানে কিন্তু সাপ আছে। কারণ বাইরের সাইডে ওইভাবে অত বেশি কার্বলিক অ্যাসিড দেওয়া না। তারপর ওই যে ওরা দেখেন এই যে মেরে এখানে দিয়েছিল, পরে আমি আবার এটার মাথা আবার এই যে দেখেন মাথার উপর আবার 2-4টা বাড়ি দিলাম। দেখেন মাথার এইখানে এই যেরকম একদম ফনার মতো হয়েছিল, একদম চ্যাপটা হয়ে, ও কিন্তু এখনো নড়াচড়া করতেছে। ঠিক আছে, মানে এখনো মানে মারা যায় নাই, কিন্তু মানে খুবই ভয়ের ছিল যে আসলে যদি একটা সাপ যদি থাকে তাহলে তো এরকম অনেক সাপই আছে আসলে আশেপাশে। যাই হোক আমরা এই সাইডটাতে মানে পুরোপুরি পরিষ্কার করে ফেলেছিলাম যতটা সম্ভব আর কি পারা যায়। তো আমাদের হচ্ছে গ্রামের সাইডেই যেহেতু হলো আপনার বাড়ি, তো হলো এইখানে আমরা ওই গ্রামের মতো করেই আর কি সুন্দর করেই আপনার বেশ গাছ টাছ লাগিয়েছিলাম আর কি, শখ করে। আমার আবার গাছ লাগানোর বেশ শখ, তো আমি শখ করে আবার গাছ টাছ লাগিয়েছিলাম। আর চারপাশে নেটও দেওয়া, আবার হচ্ছে মানে কারেন্টের যে জাল টাইপের ওই টাইপের নেটও দেওয়া। তারপর জানি না আসলে সাপ আসলে কোত্থেকে ঢুকে যায়, আসলে ওরা তো কোত্থেকে চলে আসে। যাই হোক বিষয়টা খুবই ভয়ঙ্কর ছিল। এর আগে আমি একটা সাপ মেরেছিলাম দরজার সামনে থেকে আমাদের এই সাইডে। তো এই আর কি বিষয়। তো সেই সময় আমি জানি যে আসলে এখানে সাপ থাকলে থাকতেও পারে। আর আমাদের এই যে আমি আসলে এখানে মানে বাড়ি করার পরে 4 সাইড থেকে একটা মিনি টাইপের এরকম একটা দেয়াল দিয়ে রাখছিলাম, যাতে হচ্ছে বাচ্চারা এই দেয়ালের বাইরে যাতে বের না হতে পারে, প্লাস হচ্ছে আপনার মানে বাইরে থেকে যাতে কুকুর বিড়াল বা হচ্ছে এরকম যেটা সাপের যেটা ভয় ছিল এই টাইপের কোনো জিনিস যাতে আর কি সরাসরি আর কি বাসার মধ্যে মানে ঢুকতে না পারে, এই জন্য হলো আমি এই সাইডে একটা মিনি দেয়াল টাইপের দিয়ে রাখছিলাম। আর এই যে যেটা দেখেন কিছুদিনের মধ্যে মানে 1 থেকে 2 বছরের মধ্যেই কিন্তু এখানে এত গাছ হয়ে গিয়েছে। তো এরকম করে আমি এই যে যেটা বলতেছিলাম যে একদম মানে বাসার গেট থেকে শুরু করে একদম ঘরের একদম পিছন পর্যন্ত আমি এই মিনি দেয়ালটা রাখছিলাম হচ্ছে মাত্র শুধুমাত্র বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা এটার মধ্যে বসে আর কি খেলতে পারে, এটার বাইরে যাতে ওদেরকে যেতে না হয়। আর সাইড থেকে এই যে বাস্কেটের মধ্যে মাটি দেখতেছেন এইরকম ছিল হচ্ছে গিয়ে একদম পুরো বাড়িটার পিছন সাইড থেকে একদম সামনের সাইড পর্যন্ত। এই তো তখন তো আমি আসলে এরকম ব্লগ ভিডিও বানাতাম না, বানালে হয়তো বা দেখতেন প্রচুর পরিমাণে ফুল ছিল।
মানে এত সুন্দর লাগতো দেখতে, মানে খুবই দারুণ লাগতো। পরে আমি আবার ওগুলো গুছিয়ে রেখেছিলাম। আর এই বাঁশের ঘরটা আমি বানিয়েছিলাম শুধু ছবি তোলার জন্য। তো যাই হোক, আর এখন যেহেতু ওরকম থাকা হয় না, এই আর হচ্ছে এই তারপরে আমি ওখান থেকে আবার হচ্ছে বললাম ওকে যে কার্বলিক অ্যাসিড বেশি করে দিয়ে রাখতে। আর এটা আমাদের এক আপুর কাছ থেকে এই গাছটা কেনা ছিল, এই কাটা মেহেদি গাছটা বেশ ফুল ফোটে। আর আমি যেটা বললাম 1 থেকে 2 বছরের মধ্যে এই গাছটা ছোট্ট ছিল, মানে 1 হাতের মতো একটা গাছ, সেই গাছ এত বড় হয়ে গিয়েছে বলার মতো না। মানে মোটমাট কথা আমার বাড়ির প্রত্যেকটা গাছে খুবই দ্রুত বেড়েছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।